পাকিস্তানের সঙ্গে সংঘাতে রাফাল যুদ্ধ বিমান হারানোর দায় ভারতের রাজনৈতিক নেতৃত্বের। জাকার্তায় এক সেমিনারে এমনটা জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন শিবকুমার। প্রশাসনের বিরুদ্ধে ক্ষয়ক্ষতি গোপন ও নিরাপত্তা বিপন্ন করার অভিযোগও করেছেন তিনি। অপারেশন সিন্দুরে ভারতের ফাইটার জেট হারানোর ঘটনাকে বেসামরিক নেতৃত্বের সীমাবদ্ধতার প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির নৌ ক্যাপ্টেন। জাকার্তায় এক সেমিনারে শিবকুমার প্রকাশ করেন যে অপারেশনের প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানি বিমান প্রতিরক্ষা ও সামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ করেছিল, যার ফলে ভারতীয় বিমানগুলো পাকিস্তানি পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়ে। অপারেশন সিন্দুরে পাকিস্তানের 6টি শহরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার দাবি করছে ভারত। অন্যদিকে পাল্টা জবাবে ভারতের 3টি রাফাল সহ 3টি সাধারণ যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানি আকাশসীমায় প্রবেশের আগেই তা গুঁড়িয়ে দেয় পাকিস্তান, যদিও উভয় পক্ষই স্বীকার করে যে জেটগুলো কোনো বিদেশি সার্বভৌম সীমানা লঙ্ঘন করেনি। টানা 4 দিন ধরে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিনিময় করে, যতক্ষণ না 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে অনাকাঙ্ক্ষিত তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হিসেবে দেখছে ভারত। প্রাথমিকভাবে ভূপাতিত জেটের রিপোর্টকে বিভ্রান্তিকর তথ্য বলে আখ্যায়িত করে ভারত। পরে ক্ষতির বিষয়টি যুদ্ধকালীন স্বাভাবিক ক্ষয়ক্ষতি হিসেবে পরোক্ষভাবে স্বীকার করে। মন্ত্রণালয়ের বিবৃতিতে ভারতের পরিমিত অউস্কানিমূলক অবস্থান এবং বেসামরিক নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অধীনতার উপর জোর দেওয়া হয়। ক্যাপ্টেন কুমারের মন্তব্য, বিরোধী দলের কাছ থেকে জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি ও সরকারি স্বচ্ছতা তদন্তের জন্য বিশেষ সংসদীয় অধিবেশনের দাবি জন্ম দেয়। কংগ্রেস নেতারা এই প্রকাশনাকে প্রধানমন্ত্রী মোদী প্রশাসনের অভিযোগপত্র বলে অভিহিত করেন। সংসদকে বিভ্রান্ত করা এবং ভারতীয় ক্ষতির মাত্রা গোপন করে নিরাপত্তা বিপন্ন করারও অভিযোগ ওঠে। এই ঘটনার রাজনৈতিক উদ্দেশ্য উত্তেজনা কমানো ও বেসামরিক হতাহত এড়ানো এবং সামরিক কার্যকারিতার মধ্যকার সমঝোতার প্রতিফলন ঘটায়। ভারতের প্রাথমিক সংযম তার বেসামরিক সরকারের অপারেশনাল নিয়ন্ত্রণের প্রমাণ দিলেও সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলায় দুর্বলতাও প্রকাশ করে। দুই দেশের পাল্টাপাল্টি হামলা থামলেও স্নায়ুযুদ্ধ চলছে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নির্ভর করছে পরমাণু শক্তিধর দুই দেশের সহনশীলতার উপর।